দুদিনের সফরে মালয়েশিয়াতে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বাংলাদেশের স্বার্থকেই প্রাধান্য দিলেন। মালয়েশিয়ার মতো ক্রমবর্ধমান উন্নয়নশীল দেশে গিয়েই অনন্য এক আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে মালয়েশিয়া সাড়া দিলে বঙ্গোপসাগর হবে সোনার খনি। দর্শক, দেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন জ্বালানি নিরাপত্তা। ক্রমবর্ধমান শিল্পায়ন, বিদ্যুতের চাহিদা এবং আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা দেশের উপর বাড়তি চাপ তৈরি করছে। এমন সময় মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এবং বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে যৌথ বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। দীর্ঘদিন ধরে ভূতাত্ত্বিকরা মনে করছেন বাংলাদেশের সামুদ্রিক এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস মজুদ থাকতে পারে। বঙ্গোপসাগরের তলদেশে বিস্তৃত অবক্ষেপিত অববাহিকা বা সেডিমেন্টারি বেসিন হাইড্রোকার্বন সঞ্চয়ের জন্য অত্যন্ত অনুকূল। বাংলাদেশের একমাত্র উৎপাদনশীল অফশোর গ্যাস ক্ষেত্র সাঙ্গু গ্যাস ক্ষেত্র 1996 সালে আবিষ্কৃত হয় এবং দীর্ঘ সময় বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন করেছে। পরবর্তী সময় বিভিন্ন সিসমিক জরিপে সমুদ্রের একাধিক ব্লকে সম্ভাবনাময় ভূগর্ভস্থ কাঠামোর সন্ধান মিলেছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সামুদ্রিক এলাকার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের সঙ্গে মিয়ানমারের রাখাইন অববাহিকা এবং ভারতের কৃষ্ণ গোদাবরী অববাহিকার উল্লেখযোগ্য মিল রয়েছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। মিয়ানমার ইতোমধ্যে সে ইয়াদানা ও জাউটিকা গ্যাস ক্ষেত্র থেকে বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন করছে। ভারত ও পূর্ব উপকূলীয় সমুদ্রাঞ্চল থেকে তেল ও গ্যাস উৎপাদন করে নিজেদের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করেছে। দর্শক, এখন প্রশ্ন হলো, একই ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন এখনো বড় কোনো আবিষ্কার করতে পারেনি? এর প্রধান কারণ তিনটি। প্রথমত, গভীর সমুদ্র অনুসন্ধান অত্যন্ত ব্যয়বহুল। দ্বিতীয়ত, পর্যাপ্ত অনুসন্ধান কূপ খনন করা হয়নি। তৃতীয়ত, অতীতে বিনিয়োগ বান্ধব নীতির অভাবে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোর আগ্রহ সীমিত ছিল। এখন বঙ্গোপসাগরকে সোনার খনিতে রূপান্তর করতে কেন গুরুত্বপূর্ণ মালয়েশিয়া, সে প্রশ্ন আসতেই পারে। দর্শক, বিশ্বের অন্যতম সফল রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি পেট্রোনাসের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। মালয়েশিয়া শুধু নিজ দেশের সমুদ্র সীমাতেই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে দক্ষতা দেখিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুই দেশ জ্বালানি সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে। এলএনজি সরবরাহ, এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং পেট্রোলিয়াম খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধানে মালয়েশিয়ার বিনিয়োগ আহ্বান জানিয়েছে। এলএনজি সরবরাহ, এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং পেট্রোলিয়াম খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে মালয়েশিয়াকে বিনিয়োগ আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কয়লা, চুনাপাথর এবং নবায়নযোগ্য জ্বালানি খাতেও মালয়েশীয় বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। দর্শক, এটি কেবল একটি বিনিয়োগ আহ্বান নয়, এটি বাংলাদেশের জ্বালানি কূটনীতির নতুন অধ্যায়। বাংলাদেশ ও মালয়েশিয়া 2027 সালের মধ্যে একটি ব্যাপক ভিত্তিক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে। চুক্তিটি বাস্তবায়িত হলে কয়েকটি বড় সুবিধা পেতে পারে বাংলাদেশ। এর মধ্যে রফতানি পণ্যের শুল্ক সুবিধা বাড়বে, তৈরি পোশাক, ঔষধ, চামড়া ও কৃষি পণ্যের বাজার সম্প্রসারিত হবে। সেমিকন্ডাক্টর, ডিজিটাল অর্থনীতি, হালাল শিল্প ও অবকাঠামো খাতে নতুন বিনিয়োগ আসতে পারে। মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে। দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়বে। বিশেষ করে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর নতুন বাজার ও বিনিয়োগ নিশ্চিত করা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগ এলে দেশের অর্থনীতির চাকার গতি বাড়বে। হ্যাঁ দর্শক, বঙ্গোপসাগরের সফল অনুসন্ধান বাংলাদেশের অর্থনীতিতে একাধিক বড় পরিবর্তন আনতে পারে। প্রথমত, আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা সম্ভব হবে। বর্তমানে দেশের গ্যাস উৎপাদন কমে যাওয়ায় ব্যয়বহুল এলএনজি আমদানির উপর নির্ভরতা বাড়ছে। ফলে বৈদেশিক মুদ্রার উপর চাপ সৃষ্টি হচ্ছে। দেশীয় গ্যাস উৎপাদন বাড়লে বিদ্যুৎ উৎপাদন খরচ কমবে এবং শিল্প খাত আরও প্রতিযোগিতামূলক হবে। দ্বিতীয়ত, বৈদেশিক বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তর ঘটবে। গভীর সমুদ্র অনুসন্ধানের জন্য প্রয়োজন উন্নত প্রযুক্তি, দক্ষ জনবল এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন। আন্তর্জাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণ বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। আর তৃতীয়ত, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। জ্বালানি খাতকে কেন্দ্র করে পরিবহন, অবকাঠামো, প্রকৌশল, জাহাজ নির্মাণ এবং সেবা খাতেও নতুন অর্থনৈতিক কার্যক্রম তৈরি হবে। চতুর্থত, সরকারের রাজস্ব আয় বাড়বে। রয়্যালটি কর এবং মুনাফা ভাগাভাগির মাধ্যমে রাষ্ট্রের আয় বৃদ্ধি পাবে। দর্শক,
বঙ্গোপসাগর এখন শুধু একটি সামুদ্রিক অঞ্চল নয়, এটি ক্রমে ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। চীন, ভারত, আমেরিকা, জাপান এবং আসিয়ানভুক্ত দেশগুলো এই অঞ্চলে তাদের অর্থনৈতিক ও কৌশলগত উপস্থিতি বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে মালয়েশিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাংলাদেশের জন্য বহুমাত্রিক সুবিধা তৈরি করতে পারে। একদিকে আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে, অন্যদিকে চীন ও ভারতের বাইরে নতুন কৌশলগত অংশীদার তৈরি হবে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি বহুপাক্ষিক ভারসাম্য বজায় রেখে বিভিন্ন দেশের বিনিয়োগ আকৃষ্ট করতে পারে, তাহলে বঙ্গোপসাগর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন ইঞ্জিনে পরিণত হতে পারে। ঢাকা ভিত্তিক জ্বালানি বিশ্লেষকদের মতে সমুদ্রে বড় ধরনের আবিষ্কারের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো নীতিগত ধারাবাহিকতা, বিনিয়োগ বান্ধব চুক্তি এবং দ্রুত অনুসন্ধান কার্যক্রম শুরু করা। কারণ সিসমিক জরিপ সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে, কিন্তু অনুসন্ধান গ্রুপ খনন ছাড়া প্রকৃত মজুদ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। গভীর সমুদ্রে অনুসন্ধানের ব্যয় অত্যন্ত বেশি, বাণিজ্যিক আবিষ্কারের নিশ্চয়তা নেই, দীর্ঘমেয়াদী নীতিগত স্থিতিশীলতা প্রয়োজন। পরিবেশগত ঝুঁকি ও সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। দক্ষ জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। শুধু বিনিয়োগ আহ্বান করলেই হবে না, বিনিয়োগকারীদের আস্থা অর্জনও জরুরি। মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এবং বঙ্গোপসাগরে যৌথ তেল গ্যাস অনুসন্ধানের উদ্যোগ বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় মোড় ঘোরানোর সুযোগ তৈরি করেছে। যদি কার্যকর নীতি, দ্রুত বাস্তবায়ন এবং আন্তর্জাতিক মানের বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা যায়, তাহলে বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য শুধু জ্বালানির উৎসই হবে না, বরং অর্থনৈতিক রূপান্তরের নতুন ভিত্তি হয়ে উঠতে পারে। আজ যে সমুদ্রকে আমরা সম্ভাবনার মানচিত্র হিসেবে দেখছি, আগামী দশকে সেটি হয়তো বাংলাদেশের জ্বালানি স্বাধীনতা, শিল্পায়ন এবং আঞ্চলিক প্রভাব বৃদ্ধির সবচেয়ে বড় চালিকা শক্তি হয়ে উঠবে।